এলপিজি সিলিন্ডার নিয়ে আতঙ্ক নয়, জেলায় কোনো ঘাটতি নেই। উত্তর দিনাজপুরের জেলাশাসক তানভীর আফজাল দায়িত্বভার গ্রহণের পরই প্রশাসনিক তৎপরতা বাড়ালেন উত্তর দিনাজপুরের নবনিযুক্ত জেলা শাসক তানভীর আফজাল। রবিবার দায়িত্বভার গ্রহণ করার পর বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জেলা শাসক জানান, এই মুহূর্তে জেলা জুড়ে এলপিজি সিলিন্ডারের কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এলপিজি সিলিন্ডার মজুত করার প্রবণতা বেড়েছে। ফলে আগের তুলনায় বুকিংয়ের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর জেরে সার্ভার সমস্যা সহ অনলাইন বুকিংয়ের নানা জটিলতার অভাব অভিযোগ সামনে আসছে। অনলাইনে বুকিং করতে না পেরে অনেকেই গ্যাস সরবরাহকারী সংস্থার আউটলেটগুলিতে ভিড় করছেন বলেই জানা গেছে। তবে জেলাশাসক তানভীর আফজাল স্পষ্ট করে জানান, তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে জানা গেছে যে বর্তমানে জেলায় এলপিজি সিলিন্ডারের কোনো শর্টফল নেই। প্রশাসন বিষয়টির উপর নজর রাখছে এবং কোনো দালাল চক্র যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে সে বিষয়ে সতর্ক করছে বলে জানা গেছে। টিভি চ্যানেল পেপারে আমরা যা দেখছি আর কি, যে এলপিজি নিয়ে যেটা হচ্ছে, বিশেষ করে আমাদের ডোমেস্টিক এলপিজি নিয়ে যে একটা এমন বার্তা যাচ্ছে মানুষের কাছে যে শর্টফল আছে, পাবো না, অনেক কিছু বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এটা নিয়ে আমরা আজকে আমাদের যে তিনটে তেল কোম্পানি আছে আর কি, আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল, এই তিনটে কোম্পানির সাথে এবং যারা আমাদের ডিস্ট্রিবিউটার ডিলার যারা আছেন এদের সাথে আমরা আজকে সকালবেলা একটা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা খুব পরিষ্কারভাবে তেল কোম্পানিদের কাছে জানতে চাইলাম যে আপনাদের প্রোডাকশন বটলিং ইউনিট বা যে গাড়িগুলি রাস্তায় আছে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। সেখানে আমরা যা দেখলাম যে ওদের একদম ক্লিয়ার কাট বক্তব্য যে এই মুহূর্তে তাদের বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের যারা এখানে ডিস্ট্রিবিউটার ডিলার যারা আছে তাদের পর্যন্ত কিন্তু কোনো শর্টেজ নেই। হ্যাঁ, ডেইলি যা বুকিং হতো, ধরুন হয়তো 7,000 হতো পার ডে বুকিং, সেটা হয়তো এখন 7,500 হয়ে গেছে। কেন? একটা প্যানিক বুকিং এর একটা, যেহেতু চারদিকে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি, যে মানুষ একটু প্যানিক বাইং এর দিকে চলে যাচ্ছে আর কি। তো সেখান থেকে আমরা যে আজকে আশ্বস্ত হলাম যে এই মুহূর্তে আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে কোথাও কিন্তু অ্যাজ ইনফর্ম বাই দি তিনটে যে তেল কোম্পানি আছে ওদের যে সিনিয়র অফিসিয়াল যারা আছেন আর কি, তাদের সাথে আলোচনা করে যে আমাদের কিন্তু এখানে কোনো ঘাটতি নেই। আপনাদের মাধ্যমে কিন্তু জেলার যারা আমাদের সাধারণ মানুষ আছেন যারা এলপিজি ব্যবহার করেন ডোমেস্টিক, তাদের কিন্তু আশ্বস্ত করতে পারি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এই মুহূর্তে কোনো শর্টেজ নেই। হ্যাঁ, যেটা ওদের একটা কেন্দ্রীয় ভাবে ওদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেল কোম্পানির, যেটা সিদ্ধান্ত আছে যে 25 দিন পরে নেক্সট এলপিজি বুকিং হবে, সেটা হয়তো 25 দিন পরে বুকিং হবে, সেটা ওদের পলিসি ডিসিশন। কিন্তু প্যানিক বাইং করার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। শর্টেজ বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে ডিলার ডিস্ট্রিবিউটর পর্যন্ত নেই। কিন্তু প্যানিক বাইং হলে কি হবে যে প্রত্যেক দিনের যা ওদের চাহিদা এতদিন ছিল সেটা হঠাৎ করে বেড়ে যায়। এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাজ জেলা শাসক সবাইকে রিকোয়েস্ট করছি যে প্যানিকের মধ্যে যাবেন না। জেলা প্রশাসন পুরো নজর রাখছে পুরো বিষয়টার উপরে, কন্টিনিউয়াস যোগাযোগ আমরা রাখছি উইথ আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল, তিনটে সংস্থার সাথেই আমরা যোগাযোগ রাখছি যাতে কোনো সমস্যা না হয়। এটা আমাদের এলপিজি ডোমেস্টিক নিয়ে হলো। এরপরে যে কমার্শিয়াল পার্টের যেটা আছে আর কি, যে ওদের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রির যে ডিসিশন আছে যে অ্যাজ ফার এজ কমার্শিয়াল সিলিন্ডার্স আর কনসার্ন, ওখানে কিন্তু ওরা এডুকেশনাল ইনস্টিটিউশনস, হসপিটাল যারা আছে, মেডিকেল যে প্রতিষ্ঠানগুলি আছে এবং রেলওয়ে ক্যান্টিন, এটা ওদের ওদের বক্তব্য যে এটাই ওদের যারা উচ্চস্তরীয় যারা ওদের আধিকারিকরা আছেন ওরা সেটাই বলেছেন যে এই তিনটের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, যেমন আগে পাচ্ছিল তেমনি পাবে। ইভেন মিড ডে মিল যেখানে দেওয়া হয় অনেক জায়গায় কমার্শিয়াল না করে সেই অর্ডারটা আছে আর কি, যে মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানে এলপিজি ডোমেস্টিক দিয়েই চলে আর কি। তাহলে ওটার ক্ষেত্রে আমরা ক্লারিফাইড হলাম যে আমাদের যেখানে মিড ডে মিল চলছে সেখানেও কিন্তু কোনো শর্টেজ হবে না। সেটা এলপিজি যেমন ডোমেস্টিক ওখানে পাচ্ছিল সেটা কিন্তু ওরা পাবে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন,
মেডিকেল আমাদের হসপিটালস এবং রেলওয়ে ক্যান্টিনের ক্ষেত্রে যেটা আছে আর কি, সেটা আমাদের যেমন অ্যালাউ করা হয়েছে আর কি, তেল কোম্পানিরা যা বলেছেন যে ওখান থেকে নর্মালি যেটা আছে আর কি সেটা ওনারা পাবেন। এই হচ্ছে মূল ব্যাপার, যে প্যানিক করার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই, যথেষ্ট আছে আর কি। আর কোনো সমস্যা হলে আমরা আছি, আমরা নিশ্চয়ই এটা টেক আপ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।